আপনারা সবাই নাম জানেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম শুনছেন? হ্যাঁ, এই কাকি মানে কিন্তু রুটিওয়ালা। কাকি মানে কি? রুটিওয়ালা। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মানুষ কি 1000 না একজন? কয়জন? একজন না। বয়স ছিল 6 বছর। এই 6 বছর বয়সে মা নিয়ে গেছে উস্তাদের কাছে যে ওরে বিসমিল্লাহ পড়াইতেন। তো উস্তাদের কাছে নিয়ে যাওয়ার পরে উস্তাদ বলতেছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ কুতুবউদ্দিন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়া শুরু করছে। সূরা ফাতিহা শেষ, বিসমিল্লাহ পড়ে সূরা বাকারা শুরু করছে, সূরা বাকারা শেষ, বিসমিল্লাহ পড়ে সূরা আলে ইমরান শুরু করছে, আলে ইমরান শেষ। এই করতে করতে বিসমিল্লাহ পড়ে সূরা আম্বিয়া শুরু করছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। সূরা আম্বিয়া শেষ, সূরা হজ শেষ। 17 পারা একটানা উচ্চারণ শুনে গেছে। একটানা কয় পারা? 17। আর উস্তাদ হা করে চেয়ে রয়েছে, মাও হা করে চেয়ে রয়েছে। আমি আনলাম তোরে বিসমিল্লাহ পড়াবো, আর তুই দিয়ে 17 পারা হাফেজ। উস্তাদও হা করে চেয়ে রয়েছে যে এইটা কি? মা বললো ওরে আমি বিসমিল্লাহ পড়াবো, আবার 17 পারা কোরআন শরীফ শুনে দিল। এখন কুতুবউদ্দিনের মারে উস্তাদ জি বলতেছেন, কুতুবউদ্দিনের মা তুমি বললা বিসমিল্লাহ পড়বে, আর ওদি 17 পারা হাফেজ কোথায় পড়ছে? আমি তো জানি না। মা বলতেছে আমি জানি না। ওরে জিজ্ঞেস করছে কুতুবউদ্দিন তুই 17 পারা মুখস্থ করছিস কোন জায়গার থেকে? মার কাছ থেকে। মার কাছ থেকে কেমনে মুখস্থ করলি? আমার মারে আমি কোন সময় কোরআন শরীফ পড়া ছাড়া তার মুখ পাই নেই। পাক শাক করতো তখনও কোরআনে কারীমের তেলাওয়াত করতো, ঘর ঝাড়ু দিত তখনও কোরআনে কারীমের তেলাওয়াত করতো, আমারে কোলে নিয়ে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করতো। আমারে যখন কোলে নিয়ে দুলা দেয় মা তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মার জবানে জিকির ছাড়া আমি কিছুই শুনিনি, কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া কিছুই শুনিনি। ওই মার থেকে শুনতে শুনতে আমার আল্লাহ আমাকে 17 পারার হাফেজ বানাইয়ে দিছে। এখন কইলে সোনার সন্তান চাই, সোনার সন্তান চাইতে হইলে সোনার মা লাগবে। সোনালী মা যদি না হয়, ফ্যাক্টরি যদি ভালো না হয়, মাল কেমনে ভালো পাবো? মা যদি ভালো না হয়, সন্তান কেমনে ভালো পাওয়া যাবে? এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে মা বক্তব্য রেখে আসছে, ইমান বুঝি বুড়া হইলে বনে? না না না, ইমান তো বনে এতটুক কালে। এই সময়ই তো আদব শেখে, এই সময়ই ইমান শেখে, এই সময়ই তাআল্লুক মা আল্লাহ শেখে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক কেমনে কায়েম করতে হয় এটা তো এই সময়ই শেখে। কাদা যখন থাকে ওই কাদাটারে যেমনে বানানো যায় কাদা ওই রকম হয়। কাদা যখন ইটে হয়ে যায় আর সেইটারে ঠিকঠাক করা যায় না। কাদা যখন থাকে তারে যদি আপনি চ্যাপ্টা করতে চান চ্যাপ্টা হবে, মোটা করতে চান মোটা হবে। শুকাইয়া গেলে কাদা থাকতে যা লিখতে চান তাই লেখা যায়। এই যে ছেলেপেলেরা বাচ্চা কাচ্চা যারা, এদের সিনার মধ্যে যা লিখতে চান এই টাইমেই লেখা যাবে, এই টাইমে তাদের অন্তরে বসানো যাবে। উস্তাদ যা বসাইতে চায়, মুরব্বীরা যা বসাইতে চায় এই টাইমে বসানো যায়। এবার দেখেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কিভাবে তার ছেলের অন্তরে লেখে। কি লেখে দেখেন, বক্তব্যে পড়তে দিয়ে আসছে। পড়াশোনা শেষ হয়, আমরা দেখছি 9টা 10টার দিকে নাস্তার ছুটি হইতো ওই জামানায়। হ্যাঁ, এই 9টা 10টার দিকে নাস্তার ছুটি হয়। তো ছুটি হওয়ার পরে বাড়ি আসছে, এসে বলে আম্মি আম্মি। কি বাবা? ভোক লাগি হয় মুঝে খানে দো, রুটি দো, খিদা লাগছে রুটি দাও। মা কয় কি যে একদিন আমি খাওয়াইতাম, আজকে তোরে আমি কোরআন শরীফের ছাত্র বানাই দিয়ে আসছি, যার কালাম করতেছিস খাবার তার কাছে চাও। বুঝতেছ তোমরা কি কইতেছি? যার কালাম পড়ো খাবার কি তার কাছে চাও, আমার কাছে কি? ছেলে বলতেছে আম্মু তার কাছে খাবার কেমনে চাবো? মা যায় না, আমার বিষয় দিছে।
হায় রে মা, আজ তো সেই মাই নাই, আজ তো সেই মাই নাই। বেহায়ার দল, নির্লজ্জের দল, বেহায়ার মতো ঘুরে বেড়ায়, সন্তান পেটে নিয়ে বেপর্দায় ঘুরে বেড়ায়, টেলিভিশন দেখে, গান শোনে, পার্কে ঘুরে বেড়ায়, জন্মদিনের অনুষ্ঠানে নাচানাচি করে, আবার হুজুরদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করে দেন ছেলেটা যেন ভালো হয়ে যায়, নেককার হয়ে যায়, নামাজি হয়ে যায়। আরে কেমনে বানাবা? ও যখন বাচ্চা ছিল ওর ওই কাদার মতো অন্তরটায় তুমি কি লেখছো ওই টাইমে স্মরণ করে দেখো। এখন তো শক্ত হয়ে গেছে, এখন এটারে কেমনে বদলানো যায়? আর মা জায়নামাজ বিছাইয়ে দিয়ে বলে তোর আল্লাহর কাছে খাবার চাপ। ওই জায়নামাজ বিছাইয়া কচি কচি 2 হাত, এই এতটুকু একটা পোলা, দাঁড়াতে তুই যা, কালু তোরই কইছি দাঁড়া, মনে করছে এই এতটুকু পোলা যদি হাত উঠে কয় আল্লাহ আমারে খাবার দাও, একা একা জায়নামাজে বসা দৃশ্যটা দেখতে কেমন দেখা যায়? আমি আপনি দেখলেই তো চোখে পানি আসবে। রব্বুল আলামিনের মায়া কেমন ভাবে উঠতে পারে বলে, আল্লাহ পাকের রহমতে কেমন জোশ আসতে পারে। তো জায়নামাজে বসে বসে বলতেছে আল্লাহ মুঝে ভোক লাগি হ্যাঁ রুটি দে দো, আল্লাহ আমার খিদা লাগছে, রুটি দাও, খাবার দাও। এই তোরে মারবো, তুই ঘড়ি নিয়ে দুষ্টুমি করিস এখন। আপনারা আবার কিছু মনে করেন না, ওদেরকে আমি আদর করে বলতেছি, হ্যাঁ আদর করে বলতেছি। আল্লাহ মুঝে ভোক লাগি হ্যাঁ রুটি দে দো, আল্লাহ আমার খিদে লাগছে রুটি দাও। বলতেছে আর বলতেছে, মা তাড়াতাড়ি গিয়ে রুটি বানাইয়া গরম গরম রুটি, অত চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইতেছে, কাই মনে আল্লাহর কাছে চাইতেছে, অন্য কোনো দিকে খেয়াল নাই। মা লুকাইয়া রুটি জায়নামাজের নিচে রেখে চলে যায়। একটু পরে মা আইসে বলে কি এই চিল্লাইতেছিস কাঁদতেছিস, রুটি পাইলি কিনা, রুটি তোর আল্লাহ দিছে কিনা একটু তালাশ করে দেখ জায়নামাজের নিচে। এবার নিচের দিকে নাক দিয়ে বাতাস টান দিছে, এখন দেখে গরম রুটির ঘ্রাণ। এখন জায়নামাজ উল্টাইয়া রুটি পায়, রুটি খায়। দিছে তো মা, কিন্তু ওর মনে মনে আসছে আমার আল্লাহ দিছে। একদিন 2 দিন 3 দিন এরকম ঘটনা ঘটতেছে, অনেক দিন হয়ে গেছে। একদিন ও গেছে মাদ্রাসায়, মা গেছে কোথাও বেড়াইতে, সিদ্ধান্ত নিচ্ছে তাড়াতাড়ি চলে আসবো, ছেলে আসার আগে চলে আসবো, ভাবতো নাই এতিম, মাই তারে লালন পালন করে, তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু সখীদের সাথে গল্প সল্প ভুলে গেছে। হঠাৎ করে দেখে আরে আমার কুতুবুদ্দিনের আসার টাইম তো হয়ে গেছে, এখনো আমি যাইনি। তাড়াতাড়ি দৌড় দিছে, রাস্তায় যায় আর আসমানের দিকে তাকায়, আল্লাহ অনেকদিন যাবৎ সাধনা করতেছি তোমার সাথে আমার সন্তানটাকে জোড়ার জন্য, দেনেওয়ালা তুমি, ওর ঈমান বানানোর জন্য আমি মেহনত করতেছি। ও জায়নামাজে বইসা তোমার কাছে ভিক্ষা চাইয়া রুটি পায়, আর রুটি তো দেই তুমিই দাও, আমার মাধ্যমে দাও, আমি নিয়ে রাখতাম। আজ তো আমি নাই, ও যদি হাত উঠাইয়া দোয়া করে আর রুটি না পায়, ওর ঈমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমার এতদিনের মেহনতকে বেকার করে দিও না, আল্লাহ আমার মেহনতটাকে তুমি নষ্ট করে দিও না। আল্লাহর কাছে দোয়া করতে করতে যাইতেছে, বাড়ি গেছে। বাড়ি গিয়ে দেখে কুতুবুদ্দিন রিল্যাক্স মুডে খাটে শুয়ে রয়েছে। বাবা কি খবর? বুকের মধ্যে নিয়ে চুমু খায়, আদর করে বলে কি খবর? আমি मैं मदरसा से आया, तुम्हें ढूंढा तुम नहीं मिली, मैंने मुसल्ला बिछाया और मुसल्ला पे बैठे बैठे मेरे रब से रोटी मांगी, मेरे रब ने मुझे रोटी दे दी, मैंने खा ली, बस सो गया। কাইসে তোমারে তালাশ করলাম কিন্তু তোমাকে পাইলাম না, না পাইয়া আমার রুটিন অনুযায়ী নিয়ম অনুযায়ী আমি মুসাল্লা বিছাইয়া জায়নামাজ বিছাইয়া আমার রব্বের কাছে মওলার কাছে রুটি চাইছি, আমার মালিক আমাকে রুটি দিয়েছে আর রুটি খাইছি, খাইয়া তারপরে শুয়ে পড়ছি। মা খুশিতে
তার দুই চোখ দিয়ে আনন্দের অশ্রু পড়ে যে আল্লাহ, আমার এতদিনের মেহনত এবার কামিয়াব। আল্লাহ শুকর আদায় করতেছে। এক পর্যায়ে গিয়া কুতুবউদ্দিন বলতেছে, আম্মি মুঝে এক বাত সমঝ में नहीं आ रही है, একটা বিষয় আমার বুঝে আসতেছে না। আজ তক भी রুটি खाता रहा, আজ भी রুটি খাই, এতদিন পর্যন্ত রুটি খাইতাম আর আজকেও খাইলাম, আজকের রুটিতে এমন মজা পাইছি, আজকের রুটিতে এমন মজা পাইছি যে মজা আর কখনো পাইনি। তো মা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন ওর জন্য দরওয়াজা খুলে গেছে। দরওয়াজা কি হয়ে গেছে? কি ছিল? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। ও মেরে মোহতারাম ভাইও, বাদশাহ তার দরবারে এসে বসে থাকতো, বাদশাহ দরবারে বসে থাকতো। ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন যে আমার জানাজা পড়বে। অনেকগুলো শর্ত দিয়েছেন, তার মধ্যে এক শর্ত এটা যে আমার জানাজা পড়বে এমন ব্যক্তি যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। আমার জানাজা পড়বে এমন ব্যক্তি যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। আরে ওইরকম কুতুবউদ্দিন বখতিয়ার যখন ইন্তেকাল করছেন, ঢোল পিটানো লাগে নাই, মাইকিং করা লাগে নাই, মানুষ আর মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ জমছে জানাজা পড়বে। কিন্তু উনি বলছেন জানাজা পড়বে এমন ব্যক্তি, এই যে গতকাল জানাজা হইল আল্লামা নূর হোসেন কাসেমি, ওনার জানাজা হইল। মুকুটহীন সম্রাট, সারা দেশ থেকে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসছে। যদি বড় কোনো মাঠ হইতো তাহলে দেখা যাইত যে একসঙ্গে কত লক্ষ লোক মানুষ ভেঙে পড়ছে। তারা রাজত্ব করে মানুষের দেহের উপর, কোরআনে কারীম ইলম যাদের সিনায়, তারা রাজত্ব করে মানুষের কলবের উপর। অন্য সব দুনিয়াদারদের ক্ষমতা হলো মানুষের দেহের উপরে, ওলামায়ে কেরামের ক্ষমতা, আল্লাহ ওয়ালাদের পাওয়ার হলো মানুষের দিলের উপরে। তারা দিল জিতে নেয়। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ ইন্তেকাল হইল। আমি ছিলাম ওই ফরিদপুরের বোয়ালমারি, সেই বোয়ালমারির থেকে খবর পাইলাম, ওখান থেকে ছুটলাম, রাত্রে ঢাকায় আসলাম। আইসে আর দেরি করলাম না, আর একটা গাড়ি ভাড়া করলাম, ছুটলাম। সুইটা নাজিরহাট পর্যন্ত গেছি, আর দেখি যে গাড়ি আগাইতে পারে না, পুরা এলাকা ভরে গেছে গাড়ি আর গাড়ি, হাইটা যাইতেছে চতুর্দিক থেকে মানুষ। গহরপুরের শেখ সাহেবের জানাজায় গেলাম, এখন দেখি চতুর্দিক থেকে মানুষ আর মানুষ আসতেছে ক্ষেতের মধ্যে দিয়ে হাইটা। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার যখন ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা। এর মধ্যে ওসিয়তনামা বের করে, ওনার ওসিয়তনামা একজন পড়তেছে, খাস সাগরেদ পড়তেছে। তার মধ্যে ওসিয়ত, আমার জানাজা এমন ব্যক্তি পড়বে যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই, আসরের নামাজের সুন্নত যার কাজা হয় নাই, এমন ব্যক্তি। এখন কোনো আলেম নাই, কোনো পীর নাই, কোনো বুজুর্গ নাই যার জীবনের এমন রেকর্ড কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। পাওয়া যায় না, নীরব নিস্তব্ধ, পুরো মজমা খামোশ। এমন সময় দেখা যায় একজন লোক তার মুখে রুমাল দিয়া মুখ ঢাইকা আইসা ওই লাশের পাশে দাঁড়াই বলতেছে, আরে শায়েখ তু মরতে ওয়াক্ত মেরে রাজ কো ফাঁস কর দিয়া। শায়েখ, আপনি মারা যাওয়ার সময় এই মরে গেছেন, কিন্তু আপনি আমার গোপন রহস্যটা উন্মোচন করে দিলেন। এবার মানুষ দেখতেছে কোনো পীর বুজুর্গ না, এ কোনো মাদ্রাসার মুহাদ্দিস না, কোনো বক্তব্যের উস্তাদ না, একে ওই যুগের বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহি আলাইহি, যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। তো বলতেছিলাম কোয়ালিটি যদি হয়, না কোয়ালিটি যদি হয় একজনই যথেষ্ট। এখন এখানে যারা উপস্থিত, এর মধ্যে একজন যদি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো হয়, শাহ জমিরুদ্দিন নানুপুরের মতো হয়, তো মজমা কি ছোট নাকি? বিশাল মজমা, বিশাল মজমা।
এখন আমি দেখতেছি এখানে 3 পদের মানুষ। কয় পদের মানুষ? 3 পদ। এক পদ আলেম ওলামা, এই যে বুজুর্গরা আছেন, অল্প সংখ্যক কয়েকজন আলেম আছে। আর এক পদ পিচ্ছি পিচ্ছি তলেবে এলেম। আর এক পদ যারা ওলামা তলাবাদেরকে মহব্বত করে। এই 3 শ্রেণীর মানুষ এখানে হাজির। আমার এই কথাটা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, হয় আলেম আছেন, নাহলে তলেবে এলেমরা আছে, আর নাহলে ওলামা তলাবাদেরকে মহব্বত করেনেওয়ালা দ্বীনের খাদেমরা আছে। এই 3 শ্রেণীর মানুষ এখানে উপস্থিত। তিনটা নিসবত। কত বড় নিসবত জানেন? আলেম না, আলেম। আলেমকে আলিমুল গায়বি ওয়াস শাহাদা হুয়ার রহমানুর রহিম। তার মানে আলেম আল্লাহ পাকের সিফাত। কোরআনে কারীমের ইলম যার সিনায় যায়, এর ব্যাখ্যা বিশ্লেষণ যার সিনায় যায়, যাওয়ার পরে রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে গিফট দেওয়া হয়। গিফট কি? গিফট এ কোরআন তোর সিনায়। মানুষ তোরে সম্মান করুক আর না করুক, তোরে গালাগাল দেখ আর চেয়ার দেখ, যেটাই দেই তুই ওদিকে তাকাইস না। কেন? তোরে আমি আল্লাহ ইজ্জত দিয়ে দিলাম, আমার সিফাতি নাম কাইটা তোর নাম বানাইয়া দিলাম। আমার সিফাতি নাম কেটে তোর নাম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। আল্লাহ পাকের পক্ষ থেকে ইজ্জত দেওয়ার সিস্টেম হলো এই যে নিজের সঙ্গে যুক্ত করে দেয়। এই জন্য দেখেন, হ্যাঁ, মসজিদ ইজ্জতওয়ালা কেন? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার? ইজ্জত যখন আল্লাহ দেয় তার সিস্টেম দেখি দেখেন। আসমান কার? জমিন কার? ক্ষেত খামার কার? গাছপালা কার? কিন্তু ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ সিস্টেম কি করছে? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদের নিসবত সরাসরি আল্লাহর দিকে করছে। এজন্য অন্য সব জায়গায় জুতা পায়ে দিয়ে যাওয়া যায়, মসজিদে জুতা পায়ে দিয়ে আসা যায় না। অন্য সব জায়গায় থুতু ফেলা যায়, মসজিদে থুতু ফেলা যায় না। অন্য সব জায়গায় কত কিছু করা যায়, মসজিদে তা করা যায় না। কি ব্যাপার? আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার? সবকিছুই আল্লাহর, কিন্তু মসজিদকে আল্লাহ পাক ইজ্জতওয়ালা বানাইছেন। মসজিদকে সরাসরি আল্লাহ নিজের ঘোষণা দিয়ে দিয়েছেন। মসজিদের ব্যাপারে বলছেন আন্নাল মাসাজিদা লিল্লাহ। আর খানায় কাবার কথা কি বলছেন? বাইতুল্লাহ। আল কাবাতু লিল্লাহ না, সরাসরি কি? বাইতুল্লাহ, কাবাতুল্লাহ। তার দাম আরো বেড়ে গেছে। তার দাম কি হয়ে গেছে? আরো বেড়ে গেছে। কি পরিমাণ বাড়ছে তার কোনো সীমা পরিসীমা নেই, তার কোনো সীমা পরিসীমা নেই। ইজ্জত দেওয়ার সিস্টেম হলো এই। ইজ্জত দেওয়ার সিস্টেম এই। নবীজিকে আল্লাহ ইজ্জত দিবে। সেই ইজ্জত কেমনে দিছে? খানায় কাবা তো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মসজিদ লিল্লাহ, আল্লাহর জন্য। কিন্তু নবীজির কথা কি? আল্লাহ কয় আমার দোস্ত, তার নাম আমি রাখবো এমন নাম, আমার নামের অক্ষর দিয়ে আমি আল্লাহ তার নাম রেখে দিব। এই জন্য নবীজির নাম কি রাখছে? আল্লাহ কা মুহাম্মদ আহমদ। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। দুইটা নামের মধ্যে আছে হামিম দাল। হামিম দাল। রব্বুল আলামিনের এক সিফাতি নাম হলো মাহমুদ। ওই মাহমুদের মধ্যে 3 অক্ষর হামিম দাল। আর নবীজির নামের মধ্যেও 3 অক্ষর হামিম দাল। হ্যাঁ, এই জন্য এক কবি বলেন ওয়াসাক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু। আল্লাহ পাক কাইটে দিছেন। সাক্কা ইয়াসিক্কু মানে কি? ফাড়া, ফাড়া, কাটা। আল্লাহ পাক কাইটে দিছেন তাকে নিজের নামের অর্ধাক্ষর সম্মানী বানানোর জন্য।
ফাযুল আরশি মাহমুদ ওয়া হাদা মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশওয়ালা হলেন মাহমুদ আর নবীজি হলেন মুহাম্মদ। এবার লক্ষ্য করেন, যারা আলেম তাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন কি দিয়া? রব্বুল আলামিন বলেন, আমিও আলেম, তুইও আলেম। আমার এক সিফাতি নাম হলো আলেম, ওই সিফাতি নাম দিয়ে আমি আল্লাহ আমার কালামের ব্যাখ্যা বিশ্লেষণ যাদের সিনায়, তাদের নাম আমি আলেম বানাইয়া দিলাম। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ অন্যদিন করে। আর হলো কি, দ্বিতীয় শ্রেণী তলেবে ইলম। দ্বিতীয় শ্রেণী কি? তলেবে ইলম। বিশেষ করে তলেবে ইলমদের মধ্যে আজকে 6 জনের মাথায় পাগড়ি পরানো হবে। এই যাদের মাথায় পাগড়ি পরানো হবে তাদের নাম কি? একজনের নাম হয়তো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, অথবা হুসাইন, মোহাম্মদ, আহমদ কোন নাম হবে। কিন্তু আজ 6 জনের এক নাম, যৌথ নাম। সেই নাম কি? হাফেজ। যৌথ নাম হাফেজ। মাথার মধ্যে কাপড় পেঁচাবো, কাপড় তো পেঁচাই আমরা জমিনে, জমিনে আমরা কাপড় পেঁচাই মাথায়। আর রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় এটা হলো একটা প্রতীকী পাগড়ি, একটা প্রতীকী পাগড়ি। আসল পাগড়ি তো আমি মাওলা ঠিক করে রাখছি। সেই পাগড়ি কেমন হবে তা কল্পনাও করতে পারো না তোমরা। শুধু এতটুকু যে ওদের পিতা মাতাকে যে মিম্বর দেওয়া হবে, ওই মিম্বর দেখে নবীরা পর্যন্ত বলবে, কি রে এত সুন্দর মিম্বর তুই পাইলি। নবীরা বলবে, ইয়াকবিতুহুমুল আম্বিয়া, সহিহ হাদিস, ইয়াকবিতুহুমুল আম্বিয়া। নবীরা দীপ্তা করবে, তো পিতা মাতা যদি এমন পায় তাহলে এরা কি পাবে? তো ওদেরকে এটা তো হলো কি পাওয়া। আসল পাওয়া কোনটা? আসল পাওয়া হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ নাযিল করছি আমি কোরআনে কারীমের হাফেজ। তো কোরআনে কারীমের হাফেজ কে? যে কোরআন শরীফ মুখস্থ করে তার নামও হাফেজ। আল্লাহ হাফেজ, ও হাফেজ। আত্মীয়তা হয়েছে কার সাথে? কথা বলেন না, কার সাথে? মাদ্রাসার কাম এইটা, মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া। এই জন্য মাঝে মাঝে আমি এই কথাটা বলি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ, হেড অফিস আরশে মুআল্লা, মাদ্রাসার জিম্মাদার স্বয়ং আল্লাহ। মাদ্রাসার পাঠ্যসূচি তার নাম হলো কালামুল্লাহ। এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা। এজন্য বলি আমি কমাই দিতে কইছি, খালি ভাড়া দিতে সমস্যা হয় তো কমাই দেব, বুঝে না। লক্ষ্য উদ্দেশ্য হলো তাআল্লুক মা আল্লাহ। তো যে হাফেজ হয় তার আল্লাহর সাথে সম্পর্কটা কেমন হয় শুধু সেই কথা বলে কথা শেষ করে দেবো, আল্লাহ করবো না। সম্পর্কটা কেমন হয়? সম্পর্ক কেমন হয়? যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, তাই না? আপনারা জানেন তো এটা। ফাঁকে একটা ছোট্ট গল্প শুনে দিই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। একদিন বলতেছেন, আল্লাহ কথা বলার জন্য তুমি আমারে কেন বাইছে দিলা? আরো কত নবী রাসূল থাকতে, আমারে কেন বাঁচলা? রব্বুল আলামিন বলেন, মুসা তোরে কেন বাঁচছি জানিস? এ কেন? একদিন তোর একটা বকরি হারাই গেছিল, আর ওই বকরিটা সকালবেলা হারাইছে, এইটারে তুই তালাশ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা বকরিটারে পাইলি, পাওয়ার পরে তুমি ওই বকরিটারে মারো নাই, কাটো নাই, গাইলেও নাই, তুমি খালি এইটা এতটুকু বলছো, আতআবতিনি ওয়া আতআবতে নাফসাক। তুই নিজেও ক্লান্ত হয়ে গেছিস, আমারও তুই ক্লান্ত করে দিছিস। বকরিটা তুমি বইলা, তারপরে তুমি বকরির পা ধরে টিপতেছিলা আর বলতেছিলা তোর মনে হয় পায়ে ব্যথা হয়ে গেছে। এই যে বকরির উপর তোমার যে দয়া, এই দয়ার কারণে আমি আল্লাহ তোমাকে কালিমুল্লাহ বানিয়ে দিয়েছি।
আল্লাহ পাকের এজন্য মানে এই কোন নেক আমলের বদলায় যে আল্লাহ কি দিবে দেখি বলা যায় না, বলা যায় না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ঘরে বসে কথা বললেন, ঘরে বসে কথা বলতেন, শুয়ে শুয়ে কথা বলতেন, যখন মনে চাইতো তখনই কথা বলতেন। নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো, তোর পাহাড়ে ডাকলে বিনা ডাকে না, আল্লাহ ডাক দিছে কথা কবে তখন যেতেন। আবার নির্দিষ্ট জায়গা, আবার কথা যতক্ষণ মনে চাও ততক্ষণ না, আল্লাহ যতক্ষণ চাও ততক্ষণ। আবার যখন কথা বলবে তখন কি পবিত্র অবস্থায় যেতে হবে, জুতাও তুলতে হবে, জুতা খুইলা সব কোরআন শরীফে আছে, জুতা খুইলা ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। কিন্তু যার ছিনে আল্লাহ পাকের কালাম তারে আল্লাহ কেমন লাইসেন্স দিয়ে দিছে জানেন? তুই আমার সাথে কথা বলবি, যখন মনে চায় তখন বল, যখন মনে চায় তখন বল, যতক্ষণ মনে চায় ততক্ষণ বল। তুই যখন কোরআন শরীফ পড়া শুরু করবি মনে মনে বলবি আমি আল্লাহ তোর সাথে কথা বলতেছি। এর জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই, হ্যাঁ, নির্দিষ্ট কোনো জায়গা নাই। পবিত্র থাকতে হবে তাও না। হযরত আলী বাথরুম থেকে বের হয়েছেন, বাথরুম থেকে বের হইয়া ওযু না করে কোরআন শরীফ পড়া শুরু করছেন। সাগরেদ বলে হুজুর ওযু করলেন না? তোর মতো আহাম্মককে দেখাইতে চাই বিনা ওযুতেও কোরআন শরীফ পড়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমার যখন মনে চায় আমার আল্লাহ আমার সাথে গল্প করুক তখন আমি কোরআন শরীফ পড়া আরম্ভ করে দিই। সুবহানাল্লাহ বলে না? যখন আমার মনে চায় আমার আল্লাহ আমার সাথে কথা বলুক আমি কোরআন শরীফ পড়া শুরু করে দিই। আর যখন মনে চায় আমি আমার মাওলার সাথে কথা বলবো তখন আমি নামাজে দাঁড়াইয়ে যাই। নামাজে দাঁড়াইলে বান্দা আল্লাহর সাথে কথা বলে, আর কোরআন শরীফ পড়লে আল্লাহ বান্দার সাথে কথা বলে। কোরআন শরীফে আল্লাহ বান্দার সাথে কথা বলে। নামাজে দাঁড়াই একদম শুরু থেকে শেষ পর্যন্ত বান্দা কথা কয়, কি বলে? সুবহানাক, তুমি পবিত্র, ওয়া বিহামদিকা, প্রশংসা তোমার, তাবারাক আসমুকা, তোমার নাম বরকতময়, তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সর্বোচ্চ, ওয়ালা ইলাহা গায়রুক, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আলহামদুলিল্লাহ, ইয়াকা তোমার, ওয়া ইয়াকা তোমার। সব কথা বলতেছে কে? বান্দা। হ্যাঁ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, আমার রব মহা পবিত্র, আমার রব মহান রব, পুত পবিত্র। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ মুহাম্মাদের উপর তুমি খাস রহমত নাজিল করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কথা বলতেছে কে? বান্দা। কথা বলতেছে কে? বান্দা বান্দি আল্লাহর সাথে কথা বলে। হযরত আলী বলতেন আমার যখন মনে চায় আমি আমার মাওলার সাথে কথা বলবো তখন আমি নামাজে দাঁড়িয়ে যাই। আর যখন আমার মনে চায় আমার মাওলা আমার সাথে কথা বলবে তখন আমি কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে দিই। তো আল্লাহ তোমার সাথে গল্প করুক কোন সময়? যখন তোমার মনে চায়। হ্যাঁ, এই যে হাফেজ একজন যখন কোরআনে কারীমের তিলাওয়াত করতে থাকে তো ওর সাথে আল্লাহ কথা বলতে থাকে। এই হিফজখানায় কতক্ষণ পড়ে জানেন নাকি? পড়ে কতক্ষণ? রাত্র পরে 4টার দিকে উঠবে, উঠে ওযু টুযু করে এরপরে 2-4 রাকাত নামাজ পড়ে তো দোয়া টোয়া করে কোরআনে কারীমের তিলাওয়াত শুরু হয়ে গেল। এই যে শুরু হয়ে গেল, সবক শুনাইতেছে, উস্তাদ বসে বসে শোনে ঝোলে। কি মজার ব্যাপার, উস্তাদও ঝুলতেছে, পড়া শুনতেছে, উস্তাদ ঝুলতেছে, ছাত্র শুনাইতেছে, ও ঝুলতেছে। আপনি ধরে করে ঝুলিস কে? ধরে থামাই দিলেন, ছেড়ে দিবেন, দেখবেন আবার ঝুলে, আবার ঝুলে। ঝুলিস কেন? আমি ঝুলি না, আমার মাওলার কালাম আমাকে ঝুলায়। রব্বুল আলামিনের কালাম যখন তেলাওয়াত করে তখন তার মধ্যে ঝুল পয়দা হয়ে যায়। তো এবার ওই যে তেলাওয়াত শুরু হয়, সবক শোনে, 7 সবক শোনে, সবক শুনিয়া আইসা 7 সবক মুখস্থ করতে থাকে। আর উস্তাদের কাম কি? ওই শুনতেই আছে, শুনতেই আছে। ফাঁক পাইলে উস্তাদ নিজেও তেলাওয়াত করে। এই যে চলতেছে আর চলতেছে কতক্ষণ। ফজরের নামাজ হইল, ফজর শেষ, একটু মনে হয় একটু বর্তমানে একটু ব্যায়াম ট্যাম মনে হয় করে এখন, আগে তো আর এগুলো ছিল না, একটু করে। আবার পরে নাস্তার টাইম আসলো, ওই নাস্তা খাইলো, নাস্তা খাইয়া আবার পড়তেছে,
কোনো কোনো জায়গায় এমন আছে যে একেবারে যতক্ষণ পড়া, সকালে পড়াটা শেষ করে পরে নাস্তা করে, নাস্তা করলো, নাস্তা করে এবার শুয়ে পড়ে। এই শুইতেছে কি জন্য? আবার নোটিশ দিয়ে রাখতেছে 11:30টায় উঠবো, 12:15টায় উঠবো, গোসল করব, গোসল টোসল করে আবার পড়া শুরু করব। তার মানে পড়ার নোটিশ দিয়ে শুয়ে পড়ে। যতক্ষণ শুয়ে থাকে, ঘুমাই থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওদের আমল নামায় তিলাওয়াতের সওয়াব দান করতে থাকে। এখান থেকে যায়, আবার জোহরের নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া কইরা আবার পড়া, আমুকটা শোনায়। আমুকটা মানে যেটা পিছনে মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ, যেটা আগে মুখস্থ হয়ে গেছে। আমুকটা না মুজিদান, শিখ না শিখানা মুজাদ, এটা ফার্সিতে মুক্তাদিতে মাজদার আছে, সেখান থেকে আইছে কি আমুকটা, কিন্তু আমরা উচ্চারণ করি আমুকটা। এই আমুকটা এটা কিন্তু ভুল, বলতে হবে আমুকটা, খ দিয়ে আমুকটা। এই আমুকটা শোনায়, আমুকটা শুনাইয়া এরপর আসরের নামাজের টাইম হয়, আসরের নামাজ পড়া দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। ওই যে খেলাধুলা করে, ওই খেলাধুলাটা কি জন্য? মাগরিবের পরে জন্য ভালো করে পড়তে পারে, এনার্জি যেন এসে যায়। ওই যে খেলাধুলা করে ওই টাইমে নিয়তটা ওই থাকে, আল্লাহ পাক তার আমল নামায় তখন তিলাওয়াতের সওয়াব দান করতে থাকে। এরপরে আবার মাগরিবের পরে পড়ে, সবক মুখস্থ করে। ঈশার নামাজের পরে কোনো কোনো জায়গা আছে ঈশার নামাজ দেরি করে পড়ে, কোথাও আছে ঈশার নামাজ মাঝখানে পড়া ঈশার পরে আরো কিছুক্ষণ পড়ে, যেখানে যে সিস্টেমই হোক। এরপর রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমায়, নোটিশ দিয়ে দেয়, ওই যে অ্যালার্ম দিয়ে দেয় 4:30টার সময় উঠতে হবে। ওই নিয়ত করে যখন শুয়ে পড়ে, আল্লাহ পাক ওই ঘুমের মধ্যেও তার আমল নামায় তিলাওয়াতের সওয়াব দান করতে থাকে। এমন এক চমৎকার মজাদার কাণ্ড কারবার কি তলেবে এলেমদের না, এই তলেবে এলেমদের, এই কোরআনের পাখি যারা, তাদের ব্যাপার সেবক এমন। এক শ্রেণী ওলামা উস্তাদ, আর এক শ্রেণী তলেবে এলেম, আর এক শ্রেণী হলো আশপাশে যারা মাদ্রাসাকে মোহাব্বত করে, ছাত্রদেরকে মোহাব্বত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছাত্রদেরকে মোহাব্বত করে যারা, মাদ্রাসাকে মোহাব্বত করে যারা, এদের পাশে সহযোগী যারা হয়ে যায়, এরা কারা? এই নিসবত তাদের মধ্যে এসে যায়। এই নিসবত নিয়ে যারা হাসরের ময়দানে উঠবে, আমি দ্বীনের খাদেম, এই নিসবতের বরকতে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। দ্বীনের খাদেম। সুতরাং এই 3 শ্রেণীর লোকের মিলন মেলা আজ এখানে জমা হয়েছে। 6টা ছেলের মাথায় মর্যাদার পাগড়ি পরানো হবে। আপনাদের ত্যাগ আর কোরবানির ফসল আপনারা সচক্ষে দেখবেন। উচিত তো ছিল পুরা এলাকা ভেঙে পড়া, উচিত ছিল পুরা এলাকা এখানে ভেঙে পড়বে, কিন্তু এরকম মানে কেন যে এলাকার মানুষ যে আমার বুঝে আসতেছে না যে তারাই 6টা ছেলের মাথায় পাগড়ি পরানো হবে আর এই দৃশ্য দেখার জন্য আসবে না, এটা কেমন কথা? ও ভাই, আমরা যে কজন আছি সেই কজনকে বলতেছি এই দৃশ্য